একের যে অঙ্কটা রয়েছে হচ্ছে কোন রাশিটি তড়িৎ যন্ত্রের কৃতকার্যকে প্রকাশ করে। তো আমরা জানি যে কৃতকার্য ডব্লিউ সমান ভি কিউ হয়। তো আবার কিউ সমান আইটি, অর্থাৎ ডব্লিউ সমান ভি আইটি। তাহলে বি এর অপশান ঠিক হচ্ছে এখানে। এরপর দুইয়ের যে অঙ্কটা রয়েছে হচ্ছে কোন রাশির একক অ্যাম্পিয়ার সেকেন্ড। আচ্ছা, আমরা জানি যে কিউ সমান আইটি, কিউ সমান আইটি। তাহলে আই এর একক অ্যাম্পিয়ার, আবার সময় টি এর একক সেকেন্ড। তাহলে দেখো অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এটা কিউ কে বোঝাচ্ছে, অর্থাৎ আধানকে বোঝাচ্ছে। এরপর তিনের যে অঙ্কটা রয়েছে বলছে একটা রোধ আর এর দু প্রান্তের বিভব পার্থক্য ভি। তাহলে এক্ষেত্রে এই রোধকে এইচ হারে তাপ উৎপন্ন হয়, তার মানে 1 সেকেন্ডে এইচ তাপ উৎপন্ন হয়। আবার ওই রোধের মানটা দ্বিগুণ করে দাও 2R, এবং এর দু প্রান্তের বিভব পার্থক্য v/3 করে দাও। তাহলে এক্ষেত্রে কি হারে তাপ উৎপন্ন হবে সেটা বের করতে হবে এখানে। তো ধরে নিচ্ছি এইচ প্রাইম হারে তাপ উৎপন্ন হবে। তাহলে দেখো আমরা জানি এইচ সমান ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এক্ষেত্রে টি এর মান 1 নেব, কারণ হার বলছে, মানে 1 সেকেন্ডে কি তাপ উৎপন্ন হচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে এইচ প্রাইম সমান ভোল্টেজের মান v/3, আর রোধের মান 2R, সময়টা 1। যদি এটা সরল করে নেই ভি স্কোয়ার বাই 9 নিচে, তাহলে ভি স্কোয়ার বাই 18R, অর্থাৎ 1/18 ইন্টু ভি স্কোয়ার বাই আর। তো ভি স্কোয়ার বাই আর মানে দেখো ভি স্কোয়ার বাই আর মানে এইচ। তাহলে 1/18 ইন্টু এইচ, অর্থাৎ পূর্বের, অর্থাৎ বি এর অপশনটা ঠিক হচ্ছে এখানে। এরপর চারের যে অঙ্কটা রয়েছে, ভাস্বর অবস্থায় বাতি দুটির রোধের অনুপাত কি হবে। তো আমরা জানি যে আর সমান ভি স্কোয়ার বাই পি। তাহলে আর ওয়ান প্রথম বাতির 220 স্কোয়ার বাই, তাহলে যদি দুটোর অনুপাত করি, তাহলে এই একশো দুটো কেটে দাও, আর এদিকে এই 110 2 এ 220, আবার 110 2 এ 220, তাহলে 4:1। অপশন ডি ঠিক হচ্ছে তাহলে। আচ্ছা, আমরা জানি যে পাঁচের যে অঙ্কটা রয়েছে, আমরা জানি ক্ষমতা পি সমান ভি আই একটা হয়। আর ভি এর জায়গাতে যদি আই আর বসিয়ে দাও, তাহলে আই আর ইন্টু আই, তাহলে আই স্কোয়ার আর। আবার এখানে আই এর জায়গায় যদি ভি বাই আর বসিয়ে দাও, তাহলে তাহলে এটা হয়ে যাচ্ছে ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ ক্ষমতার তিনটি রাশিমালা, একটা ভি আই, একটা আই স্কোয়ার আর, আর একটা ভি স্কোয়ার বাই আর। তো এক্ষেত্রে দেখো এককগুলো যদি দেখা যায়, এখানে ভি এর জায়গায় ভোল্ট বসিয়ে দাও, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। আর এটা আই এর জায়গায় যদি অ্যাম্পিয়ার বসিয়ে দিই, অ্যাম্পিয়ার। আর আর এর জায়গায় ওহম বসিয়ে দাও, এটা। আর একটা ভোল্টেজ স্কোয়ার বাই ওহম।
তাহলে ডি এর যে অপশানটা রয়েছে, দেখো ডি এর অপশানটা কিন্তু এই অপশানটা রয়েছে, অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম, বাকি একটাও মিলছে না। তাহলে অপশান ডি ঠিক হচ্ছে। ছয়ের যে অঙ্কটা রয়েছে এখানে এই সমবায়টির ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে 1/3 আর 8 এদের তুল্য রোধটা আগে বের করে নাও। এদের তুল্য রোধ হয় 1/3 ইন্টু 8 বাই 1/3 প্লাস 8। তাহলে 8/3 আর নিচেরটা হচ্ছে 25/3। তাহলে এটার মান হচ্ছে 8/25 ওহম। তাহলে ধরে নাও একটাই রোধক রয়েছে যার রোধের মান 8/25 ওহম, কারেন্টের মান 5 অ্যাম্পিয়ার। তাহলে এর ক্ষমতা পি সমান আই স্কোয়ার আর, এই সূত্রটা লাগিয়ে দাও। তাহলে 5 স্কোয়ার ইন্টু আর এর মান 8/25, তাহলে 8 ওয়াট। তাহলে এক্ষেত্রেও দেখো 7-এর যে অঙ্কটা রয়েছে 2 আর 8 কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে এদের তুল্য রোধ হবে 2 ইন্টু 8, 2 প্লাস 8, তাহলে 16/10 1.6 ওহম। তাহলে এক্ষেত্রে তুল্য সার্কিট এটা 1.6 ওহম। ব্যাটারির ভোল্টেজটা 2 ভোল্ট রয়েছে, এটা 2 ভোল্ট হবে। তো এক্ষেত্রে পি সমান ভি স্কোয়ার বাই আর, এই সূত্রটি লাগিয়ে দাও। পি সমান ভি স্কোয়ার বাই আর, তাহলে 2 ইন্টু 2 বাই 1.6। তাহলে 2.5 ওয়াট। অপশন এ ঠিক হচ্ছে। এরপর 8-এর যে অঙ্কটা রয়েছে দেখো, এটা কিন্তু একটা থিওরি যে ফিউজ তারের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহমাত্রা যদি আই হয় আর এর মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহমাত্রা আই যদি হয় আর এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আই আর আর এর মধ্যে সম্পর্ক হয় আই স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, বা আই প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 3/2 ভোল্টেজ ভি। তাহলে প্রথমটা রোধ যদি R1 ধরি আর দ্বিতীয়টা রোধ যদি R2 ধরি, তাহলে R1:R2, দেখো R1 মানে ভি স্কোয়ার বাই পি, তাহলে পি এর মান 100, আর দ্বিতীয়টার ভি স্কোয়ার বাই 40, তাহলে সরল অনুপাত করে নিলে এটা 40:100, তাহলে 2:5। 10-এর যে অঙ্কটা রয়েছে সেক্ষেত্রে বলে দেওয়া আছে যে 9 ওহমের ক্ষমতা 36 ওয়াট। তাহলে এতে ক্ষমতা 36 ওয়াট, তাহলে 2 ওহমের দুপ্রান্তের বিভব পার্থক্য কত হবে? এক্ষেত্রে যদি 2 ওহমের দুপ্রান্তের বিভব পার্থক্য বের করতে হয়, তাহলে যদি এই কারেন্টটা বের করতে পারি, ধরে নাও কারেন্টটা আই, তাহলে এক্ষেত্রে ভি সমান আই আর লাগিয়ে দিলে ভি এর মানটা পেয়ে যাবে। আবার দেখো, যদি এই শাখায় কারেন্ট হয় I1 এবং নিচের শাখায় কারেন্ট হয় I2, তাহলে I1 I2 মিলিয়ে আই হচ্ছে, তাহলে I1 আর I2 এর মান বের করতে হবে, তাহলে কিন্তু আই এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো 9 ওহমের ক্ষেত্রে আমরা জানি যে পি সমান ভিআই, অথবা পি সমান আই স্কোয়ার আর, তাহলে পাওয়ার 36, আই এর মানটা I1 স্কোয়ার, আর এর মানটা 9, তাহলে এখান থেকে I1 স্কোয়ার 4, তাহলে I1 এর মান পেয়ে গেলাম
2। তাহলে I1 এর মান পেয়ে গেলাম 2। I2 এর মানটা বের করতে ক্ষেত্রে এটার ক্ষেত্রে V সমান IR সূত্রটা লাগিয়ে দাও। তাহলে I এর মান পেয়ে গেছি 2 অ্যাম্পিয়ার, R এর মান 9, তাহলে 18 ভোল্ট। এবার এই 9 ওহম আর 6 ওহম এরা তো সমান্তরালে রয়েছে, তাহলে এদের বিভব পার্থক্য কিন্তু একই হবে। তাহলে এর ক্ষেত্রে আবার V সমান IR লাগিয়ে দাও। তাহলে V এর মান 18, I এর মান I2, R এর মান 6। এখান থেকে I2 18/6 মানে 3 অ্যাম্পিয়ার। তাহলে I2 এর জায়গায় 3 বসিয়ে দাও। তাহলে দেখো I এর মান পেলাম 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে যদি I এর মানটা বসিয়ে দেই, I এর মান 5 আবার R এর মান 2, তাহলে 10 ভোল্ট। এরপর 12 যে অঙ্কটা রয়েছে, 25 ওয়াট 220 ভোল্ট আর একটা 100 ওয়াট 220 ভোল্ট, এদেরকে শ্রেণী সমবায় যোগ করে এবার সেই সমবায়টাকে 440 ভোল্টের সাথে যোগ করলে কোন বাল্বের ফিলামেন্টটি গলে যাবে। আচ্ছা, এক্ষেত্রে দুটো বাল্বের রোধের মানটা বের করে নিচ্ছি, R1 আর R2। তো এক্ষেত্রে দেখো দেখাই যাচ্ছে যে R1 এর মানটা বেশি হবে, R1 এর মানটা R2 এর চাইতে বেশি হবে, কারণ R1 এর দেখো নিচে কম রয়েছে, এক্ষেত্রে নিচে বেশি রয়েছে, তাই R1 বেশি হবে। এবার এই সমবায়টিকে 440 ভোল্টের সাথে যদি যোগ করি, তাহলে দেখো যদি এই দুটো রোধের মান সমান সমান হতো, ধরো R1 R2 সমান ধরে নাও, যদি সমান হয় সেক্ষেত্রে কিন্তু এর দু প্রান্তে ভোল্টেজ হবে 440-এর অর্ধেক 220, আবার এর দু প্রান্তে হবে 220। মানে এই ব্যাটারির যে ভোল্টেজ সেটা এই দু জায়গায় সমান সমান ভাগে ভাগ হবে। আর যদি বেশি কম হয়, যেমন এক্ষেত্রে কিন্তু R1 এর মানটা বেশি, তাহলে এই ক্ষেত্রে R1 এর দু প্রান্তের ভোল্টেজও কিন্তু বেশি হবে, কারণ V সমান IR জানি, V সমান IR, শ্রেণী সমবায় তো I সমান, তাহলে যার R বেশি তার V বেশি, তাহলে যেহেতু R1 বেশি তাই এর দু প্রান্তের ভোল্টেজও বেশি হবে। অর্থাৎ এই R1 এর দু প্রান্তের ভোল্টেজ 220 চাইতে বেশি হবে, কিন্তু এর সহ্য ক্ষমতা 220 ভোল্ট। তাহলে যদি এর দু প্রান্তে 220 থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে R1 বাল্বটা কেটে যাবে, অর্থাৎ 25 ওয়াটের যে বাল্ব রয়েছে সেটা কিন্তু তার ফিলামেন্টটা গলে যাবে। এরপর 14 যে অঙ্কটা রয়েছে, দুটি শহরের মধ্যে দূরত্ব 150 কিলোমিটার, তাহলে যে তারটা ব্যবহার করা হয়েছে তড়িৎ প্রবাহ পাঠাতে, তার দৈর্ঘ্য 150 কিলোমিটার। এবার প্রতি কিলোমিটারে তারটির গড় রোধ 0.5 ওহম, অর্থাৎ 1 কিমি এর রোধ কত? 1 কিমি এর রোধ 0.5 ওহম। তাহলে 150 কিমি যে তারটা, তার রোধ কত হবে? 150 ইন্টু 0.5 ওহম, তাহলে 75 ওহম। এবার প্রতি কিলোমিটারে বিভব পতন 8 ভোল্ট, মানে 1 কিমি দৈর্ঘ্যের বিভব পতন বা বিভব পার্থক্য 8 ভোল্ট। তাহলে 150 কিমি দৈর্ঘ্যের বিভব পার্থক্য কত হবে? 150 ইন্টু 8,
1200 ভোল্ট। এবার আমরা জানি যে ব্যয়িত ক্ষমতা P সমান V স্কোয়ার বাই R। তাহলে এক্ষেত্রে 1200 স্কোয়ার বাই R এর মান কত? R এর মান 75। তাহলে এটার মান হবে 19,200 ওয়াট। কিলোওয়াটে করতে চাইলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 19.2 কিলোওয়াট। এরপর 15 যে অঙ্কটা রয়েছে, 3, 4, 5 এদের সমান্তরাল সমবায়টিকে ভি ভোল্টেজের একটা ব্যাটারির সাথে যোগ করলাম। তাহলে তোমাকে বের করতে হবে এখানে যে কোনটিতে ক্ষমতা ব্যয় বেশি হবে। তাহলে আমরা জানি যে ক্ষমতা পি সমান 3টে সূত্র হয়, তার মধ্যে ভি স্কোয়ার বাই আর এই সূত্রটা লাগাবে। তার কারণ এখানে প্রত্যেকটার ভি একই হবে। ব্যাটারি যা বিভব হবে প্রত্যেকটার বিভব পার্থক্য একই হবে। ভি ভোল্টেজের ব্যাটারি হলে প্রত্যেকটার বিভব পার্থক্য ভি হবে কিন্তু। তাহলে ভি ধ্রুবক, তাহলে পি প্রপোর্শনাল টু 1/r, অর্থাৎ যার আর এর মানটা সবচাইতে কম তার পি এর মানটা সবচাইতে বেশি হবে। তাহলে আর এর মান কম কত না 3 ওহম, তাহলে 3 ওহমের ক্ষমতা কিন্তু সবচাইতে বেশি হবে। 16 যে অঙ্কটা রয়েছে, বিওটি কোনটির একক? বিওটি কিন্তু তড়িৎ শক্তিকে বোঝায়। তাহলে তড়িৎ শক্তির একক 1 বিওটি সমান কত জুল? আচ্ছা, 1 বিওটি মানে 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, তাহলে 1 কিলোওয়াট 1000 ওয়াট, আবার 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 36, 1, 2, 3, 4, 5টি শূন্য, এত জুল। কারণ ওয়াট আর সেকেন্ড গুণ করলে জুল হয়ে যায়। তাহলে যদি এটাকে সরল করি 3.6 ইন্টু 10⁶ জুল হয়। এক বিওটি সমান কত ওয়াট ঘন্টা? না, 1 বিওটি সমান 1 কিলোওয়াট ঘন্টা। তো 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, কিলোওয়াটটাকে ওয়াটে করে নিলেই হলো। 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা মানে 1000 ওয়াট ঘন্টা।